আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তোমরা কেমন আছো বলো? আমি ভালো আছি। আর অনেকটাই সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, চলো বেরিয়ে পড়ি। সন্ধে হয়ে গেলেই একটু বাজার যেতে একটু ইচ্ছা করে, তো আজকে বাজারটা একটা কারণেই যাচ্ছে। আর সোনামা দেখো ব্যাগ নিয়ে রেডি, সোনামাও যাচ্ছে আমাদের সাথে সাথে। আমরা গেলে সোনামা তো যাবেই। আর বাইরে বেরিয়ে একটু স্বস্তি হলো, ঘরে যা গরম। আর দেখো আমরা আলপথ দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি, আমাদের তো এখানটা একটু না পেরোলে তো হবে না। তারপর আমরা যাব একটু বাজার। তো চলে এসেছি, প্রথমে না একটা সোনার উপর দোকানে এসেছিলাম। সোনামার বাবার হাতটা কেটে গেছিলো, সেটা একটু জয়েন করব। আর আমি একটু জিনিস দেখবো, তো কি দেখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, নিয়েছি এখানে একটু পলা আংটি দেখছিলাম, তো অনেকগুলোই দিয়ে দিয়েছিল, সবগুলোই অবশ্যই হলমার্কের ছিল। সত্যি আমার ইচ্ছা ছিল পলা আংটি, একটা পলা নেকলেসেরও ইচ্ছা আছে। তো একবারই তো সব কিছু হবে না, আস্তে আস্তে হবে। তো সোনামা আমার কাছে বসে পড়লো। সোনামার বাবা ওইদিকে মানে ওটা আর কি রূপোর হাতটা কেটে গেছিলো বলে জয়েন্ট দেবে বলে রেখে দাঁড়িয়ে বসে আছে আমার পাশেই। আর এদিকে আমি আংটিগুলো দেখছি, একটাও আমার হাতে হচ্ছে না, সব কটাই লুজ হচ্ছে, একটু না একটু করে লুজ হচ্ছেই। কি করব, কিছু করার নেই। তো লুজ হলে তো আর নেওয়া যায় না, সেই জন্য আর মানে দামগুলোও জেনে নিয়েছিলাম কত করে দাম। তো আবার একটু ছোট সাইজ আনতে হবে, অত বড়গুলো হচ্ছিল না। তারপর দেখো এই দোকানটাই চলে এলাম। আর দোকানটা ঢুকতেই আমার ক্যামেরাটা অন হয়ে গেল, মানে অন হয়ে গেল বলতে মানে এত সুন্দর দোকানের শোপিস জিনিসগুলো ছিল, সত্যি দেখে আমার মন ভরে গেল। আমার খুব ভালো লাগে এইসব দোকানে ঢুকলে একটু দেখতে। আর এখানে নিয়েছি, এসছিলাম আর কি নেবো বলে চুটকি। সোনামার অনেক দিনের ইচ্ছা ছিল, বর্ধমানে পাইনি সেইভাবে, সেই জন্য এখানে দেখো একটা পেয়ে গেলাম। খুব একটা বড় ছিল না, ছোটই, কিন্তু সোনামার ইচ্ছাটা ছিল একটা চুটকি নেব। তারপরের ইচ্ছাগুলো বলছি যে ছুটকিকে নিয়ে কি করার ইচ্ছা ওর। যাই হোক, আপাতত এখানে ছুটকিটা পেয়ে গেলাম, ওর খুবই আনন্দ, খুব হ্যাপি ছুটকিটা পেয়ে। আর ও পেয়ে গেছে, কিন্তু আমি এগুলো দেখতে যাচ্ছি আর কি। পাথরের অনেক ঠাকুরের মূর্তি ছিল, তারপরে কি বলে আর্টিফিশিয়াল গাছগুলো যেগুলো হয় সেগুলো অনেক ধরনের ছিল। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম একটু সবজির মার্কেটে, এখান থেকে একটু সবজি নেবো। আর জানো তো আমরা তো পোলট্রির ডিম খাই না, হাঁসের ডিম পাওয়া যাচ্ছিল না, যে সোনামার বাবা বললো এখানে একটু দেখি ডিমটা পাওয়া যায় নাকি। তো এখানে আপাতত 5টা পাওয়া গেল, তো সেটাই সোনামার বাবা নিচ্ছিল। তারপরে দেখো ছুটকি চলে এসছে আমাদের বাড়ি, অবশেষে ফাইনালি ছুটকি। সোনামার অনেক দিনের ইচ্ছার ছুটকি। আর সোনামা কেমন আদর করছে দেখো ছুটকিকে নিয়ে, হামি খাচ্ছে, ও খুব হ্যাপি ছুটকিকে পেয়ে। ও একবারও কাজ ছাড়া করছে না ছুটকিকে পেয়ে। তারপরে ওর কি ইচ্ছা জানো, ওর ইচ্ছা ছুটকিকে নিয়ে ও কেক কাটবে, মানে ছুটকির হ্যাপি বার্থডে করতে হবে, ক্যান্ডেল জ্বালিয়ে বেলুন ফুলিয়ে, মানে সব কিছু যেমন হ্যাপি বার্থডে হয় ওরকম ছুটকিকে হ্যাপি বার্থডে করতে হবে। সেই জন্য ওর বাবাকে বলে দিয়েছে ছুটকির জন্য কেক নিয়ে আসতে, ছুটকির হ্যাপি বার্থডে করবো বলে। আর দেখো ছুটকিকে নিয়ে ওর কত আদর হচ্ছে। আর ছুটকিরও আনন্দ, ছুটকির জন্য চলে এসেছে কেক, ক্যান্ডেল, বেলুন, সব কিছু ছুটকির জন্য চলে এসেছি। ও বাবা ছুটকি লেখা কেক, ও বাবা ছুটকি খুব হ্যাপি। আর ছুটকির সাথে হ্যাপি এই ছুটকিটাও। আমার সোনামা আজকে খুব হ্যাপি, ছুটকির কেক এনেছে, কেক কাটবে বলে। আর সোনামার বাবা এদিকে বেলুন ফুলাচ্ছিল, আর সোনামা ছুটকিকে নিয়ে আদর করছে, ছুটকির হ্যাপি বার্থডে করবো বলে। সত্যি একটা সোনামার ইচ্ছাগুলো পূরণ করতে পারলে আমরা সত্যিই খুব হ্যাপি। আর সোনামার বাবা সত্যি, সোনামা কপাল করে বাবা পেয়েছে। সোনামার ছোট বড় যা ইচ্ছাগুলো সোনামার সাধ্যমতো চেষ্টা করে পূরণ করার, সত্যি কপাল করে বাবা পেয়েছে। আর যে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছিল দেখলে, আজকে একটু বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদারটাও ঠিক আছে, ভালো লাগছিল। সোনামার বাবা বলে এই সময় কেকটা কেটে নাও, নাহলে আবার কারেন্ট চলে গেলে আবার মুশকিল। তো সেই জন্য আমরা কেক কাটার জন্য রেডি। সত্যি মেয়ে পাওয়া একটা কপাল করে গো, সত্যি আমরা মেয়ে পেয়ে আমরা খুবই লাকি, আমাদের মেয়ে হয়েছে। আর বলে না ভাগ্যবানের মেয়ে হয়, সত্যি আমরা খুবই ভাগ্যবান, ওই জন্যই হয়তো আমরা মেয়ে পেয়েছি, সোনামাকে পেয়েছি। আর আবার বলো, কেক কাটবে? কই ছুটকির কেক কই? ছুটকি
দেখা। তো চলো ফাইনালি সোনামার চুটকির হ্যাপি বার্থডে, চুটকির কেক কাটা হচ্ছে। তো সেই জন্য সবাই মিলে আমরা চলে এসেছি চুটকির হ্যাপি বার্থডে কেক কাটবো বলে। আর সোনামা দেখো কেক কাটবে কি, ও নিজেই আগে কেকটা তুলে খাচ্ছে। মানে ও ভাবছে ওরই জন্মদিন, ও কেক কাটবে। সত্যি চুটকিকে সত্যি একটু বাহানা মাত্র হয়তো, কিন্তু ও খুবই হ্যাপি, কি বলবো, কিছু বলার নেই। মানে ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা আনন্দ হয়েছে। ও নিজেই কেকটা কাটছে, তো ও পাচ্ছিল না বলে ওই জন্য আমি বললাম দাঁড়াও আমি যাই, আমি কেকটা কেটে দিই। যে সোনামার বাবা আর কি ক্যামেরাটা ধরেছিল, মানে আমি স্ট্যান্ডে লাগিয়েছিলাম সোনামার বাবার আর কি। তো সেই জন্য আমি একটু কেকটা কেটে নিচ্ছি। বলো হ্যাপি বার্থডে বলো। তুই নিজে খাচ্ছিস কেন? ছুটকিকে দে, ছুটকিকে খাই দে বেটা। ছুটকি খাই দাও, ছুটকিকে খাই দাও, আজকে ছুটকির জন্মদিন তো, ছুটকিকে খাই দাও। খাচ্ছে বে, তুমি হ্যাপি? বাবাকে থ্যাংক ইউ বলে দাও, বাবাকে থ্যাংক দাও। মাম্মি কে ফোনটা করে দেখি দি, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো বাবাকে। মা বাবার হয়ে আর কি চাওয়ার আছে বলো? ছেলে মেয়েদের মুখে যদি হাসি ফোটাতে পারি, ওদের ইচ্ছাগুলো পূরণ করে যদি ওদের আনন্দ দিতে পারি, এর থেকে চাওয়ার বেশি আর কিছু বলে আমার মনে হয় না। তো ছেলে মেয়ে খুশি থাকলেই মা বাবাই খুশি। তো দেখো নিজে কেমন কেকটা কেটে কেটে খাচ্ছে আর কি। আর সোনামার বাবা এদিকে কেকটা ভাগ করছে সবাইকে দেবো বলে। তো তোমাদের কেমন লাগলো ছুটকির জন্মদিন অবশ্যই তোমরা জানিও। ওরা কেক খাক আর তোমরাও ভিডিওটা দেখো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা।